হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে নৃসিংহদেব ভগবান কেন প্রহ্লাদ মহারাজের জন্য এই জগতে আবির্ভূত হলেন, কি কারণে, কোন সুকৃতির বলে, কোন পুণ্যের ফলে যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হলেন সেই সম্পর্কে। আমরা এটা সবাই জানি যে নরসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপ থেকে তার হাত থেকে রক্ষা করার জন্য প্রহ্লাদ মহারাজকে এই জগতে অবতীর্ণ হন। কিন্তু আমাদের সেটা জানা জরুরি যে প্রহ্লাদ মহারাজ কি এমন পুণ্যবান ব্যক্তি ছিলেন, কি এমন সুকৃতি, তিনি পূর্বজন্মে কে ছিলেন এবং কোন পুণ্যের ফলে সাক্ষাৎ ভগবান এই নৃসিংহদেব ভগবান অবতীর্ণ হন প্রহ্লাদ মহারাজকে রক্ষার জন্য সে সম্পর্কে। তো নরসিংহদেব ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করার পর যখন তিনি শান্ত হন, তখন সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ নরসিংহদেব ভগবানকে এই প্রশ্নটা করেন যে, হে ভগবান, আমি কি করে এত ভাগ্যবান বা আমার কোন সুকৃতির বলে যে আপনি আমাকে এত ভালোবাসেন বা আপনার আমি এত প্রিয় ভক্ত এবং আপনি কেন এই জগতে আমাকে রক্ষার জন্য শুধু অবতীর্ণ হলেন। তখন প্রহ্লাদ মহারাজের প্রশ্নে ভগবান নরসিংহদেব বৃহৎ নারসিংহ পুরাণে অনেক সুন্দর সে মাহাত্ম্যের কথা বলেন। ভগবান নৃসিংহদেব স্বয়ং তিনি বলতে লাগলেন যে, প্রহ্লাদ, প্রাচীনকালে তুমি বসুদেব নামে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলে। তুমি ব্রাহ্মণ হয়েও তুমি কোনো বেদের কর্ম করনি এবং বেদ পাঠ করনি এবং শাস্ত্রের কোনো নির্দেশ অনুযায়ী চলনি। তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার পিতা ছিল অবন্তিপুরের যে বেদজ্ঞ ব্রাহ্মণ, তো বসু শর্মা, তার নাম ছিল বসু শর্মা, এবং তোমার মাতা ছিল সুশীলা। তারা সবাই ধার্মিক ছিলেন, কিন্তু তুমি বসুদেব, তুমি ছিলে খুবই অধার্মিক, অসদাচারী এবং বেশ্যাসক্ত। তো একবার তুমি এক বেশ্যা, যে তোমার প্রেমিকা ছিল, তাকে নিয়ে তুমি একবার জঙ্গলে ঘুরতে যাও। তো সেখানে তোমাদের মধ্যে দুজনের চরিত্র নিয়ে কথা ওঠে এবং এই চরিত্র নিয়ে কলহের সূত্রে তোমরা দুজনেই অনেক কষ্টে থাকো এবং কান্না করো এবং তোমরা একটা প্রায় ধ্বংসাবশেষ নগ্নপ্রায় একটা প্রাসাদে ওইখানে গিয়ে বিশ্রাম করো এবং সেখানে অনেক কান্না করো এবং দুজনের মধ্যে এই কলহের ফলে দুজন আলাদা, কেউ কারো মুখ দেখে না, এরকম একটা অবস্থা। দুজন পাশাপাশি কিন্তু আলাদা, কেউ কারোর সাথে কথা বলে না এবং এমন একটা পরিবেশ তোমাদের মধ্যে সৃষ্টি হয় এবং তখন তোমরা কাতরভাবে ভগবানের কাছে তুমি বলেছিলে যে, হে ভগবান, আমার বাবা কত সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার ভাইয়েরা কত সুশ্রী, কত তাদের সুনাম, আর আমি কত অধম, যে আমি বেশ্যাসক্ত এবং অসদাচারী এবং আমার মধ্যে ব্রাহ্মণের কোনো গুণ নেই, আমি কতটা পাপী, যদি আমার কোনো উপায় হয় আমাকে কৃপা করো। এরকম ভাবে কাতর স্বরে কান্না করে তুমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলে। আবার অন্যদিকে তোমার যে প্রেমিকা ছিল, যে বেশ্যা ছিল, সেও ভগবানের কাছে প্রার্থনা করে যে, হে ভগবান, জগতে কত নারী সাধ্বী, কত পবিত্র, কত সুন্দর, আর আমার জীবন কি হয়ে গেল? আমাকে সবাই ঘৃণা করে, দেখলে আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। আমি যদি শুধরাতে পারতাম বা আমার জীবনও যদি সুন্দর হতো, যদি আপনার কৃপা আমার উপর বর্ষিত হতো। এভাবে তোমরা দুজনেই কাতরভাবে প্রার্থনা করে এবং সারা রাত সেটা জাগরণ করে এভাবে তোমরা এই রাত্রি অতিবাহিত করো। তো দেখো প্রহ্লাদ, ওই দিন ছিল আমারই আবির্ভাব তিথি, বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি। তো সাধারণত ভগবান তার জন্মদিন বা আবির্ভাব দিনে বেশি প্রসন্ন হন বা কৃপাবাই বর্ষণ করেন। তো সেই সূত্রে তুমি অজান্তে, প্রহ্লাদ, তুমি মনের অজান্তে তুমি এবং তোমার যে প্রেমিকা ছিল, সে অজান্তে এই ব্রত পালন করো। আর এই একটা ব্রত মনের অজান্তে করার ফলে প্রহ্লাদ, তুমি এই জগতে, এই জীবনে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ততে রূপান্তরিত হন। তো দেখেন, প্রহ্লাদ মহারাজ তার পূর্ব জীবনে না জেনে এই ব্রত
পালন করার ফলে তিনি ভগবান নরসিংহদেব ভগবান এত প্রিয় ভক্ততে রূপান্তরিত হন। তা আমরা যদি আবার জেনে বুঝে করি, তার স্বীকৃতি বা পূর্ণ কতটা হতে পারে। আমাদের জন্য নরসিংহদেব ভগবান অবতীর্ণ হতে পারে যদি আমরা প্রহ্লাদ মহারাজার মতো সেই গুণ সম্পন্ন হতে পারি এবং ভগবানকে ভালোবাসতে পারি এবং বিশ্বাস করতে পারি। তো সেই গুণাগুণ আমাদের মধ্যে ধারণ করতে হবে, তখনই আমরাও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবো। তো এই কথা বলে নরসিংহদেব ভগবান আরো বলছেন যে প্রহ্লাদ, এই ব্রতের মহিমা তুমি আরো শ্রবণ করো। তখন নরসিংহদেব ভগবান বলতে লাগলেন, স্বয়ং ব্রহ্মা সৃষ্টি কার্য রচনা করার জন্য, তার সে সৃষ্টি শক্তি লাভের জন্য তিনি এই ব্রত পালন করেন, মানে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেন। দেবাদিদেব মহাদেব, যিনি দেবতাদের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ, সেই মহাদেব ত্রিপুরা অসুরকে বধ করার জন্য এই ব্রত পালন করেন। পূর্ব জন্মে দেবতারা তাদের রাজ সিংহাসন স্বর্গসুখ ভোগ করার জন্য এই ব্রত পালন করেন, এবং বলছে জগতের বেশ সারা পর্যন্ত এই ব্রত পালন করে এই পৃথিবীতে সুখচারিণী হিসাবে পরিচিতা লাভ করেন। এই ব্রত পালন করে সদবরা ভাগ্যবতী, গুণবতী, সৌভাগ্যশালী এবং পুত্র সন্তান লাভ করেন। তো এই জন্য অনেক মহিমা এই ব্রতের। এজন্য আমাদের সবার এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আবার নৃসিংহদেব স্বয়ং নিজেই বলেন যে এই ব্রত যদি জেনেও কেউ না পালন করে, চন্দ্র সূর্য যতদিন আছে ততকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এজন্য আমাদের সবার উচিত এই ব্রত পালন করা। আমরা নিজেরা পালন করব এবং সবাইকে বলবো, প্রচার করব এবং সবাইকে নিয়ে এই ব্রত পালন করে ভগবানের প্রিয় পাত্র হয়ে। হরে কৃষ্ণ।